একদিনের মধ্যেই কিন্তু ছট পুজো শুরু, সেই সময় কিন্তু ঠেকুয়া মাস্ট। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়েছি, আর সেই মেজারিং কাপের হাফ কাপ সুজি নিলাম। তার মধ্যে দিয়েছি এলাচের গুঁড়ো, অল্প একটু নুন, শুকনো নারকেলের কুচি, তোমরা চাইলে পরে কোড়া নারকেলও দিতে পারো, একটু গুড়, আর অল্প একটু কাজু। কিশমিশ থাকলে পরেও তোমরা কিন্তু এটা অবশ্যই দিতে পারো। আমার যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েই করলাম। এবারে এটার সাথে দিলাম হচ্ছে 1/4 কাপ চিনি, পুরো ভরা ভরা। এটাকে দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মেশাতে হবে যতক্ষণ না মোটামুটি গুড়গুলো একেবারে গলে যাচ্ছে সেই পর্যায় পর্যন্ত। যখন গুড়গুলো গলে আসবে তখন আমি এর মধ্যে ময়ানের জন্য সাদা তেল ইউজ করলাম। এটা কিন্তু বেসিক্যালি যখন পুজোর যেটা করে সেটাতে আটা এবং ঘি ইউজ করে, আমি যেহেতু নর্মাল করছি সেই জন্য ময়দা আর তেল ইউজ করছি। এবারে এটাকে দিয়ে খুব সুন্দর করে মেশাতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা দলা আসবে হাতের মধ্যে, সেই পর্যায় পর্যন্ত কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে যখন মেশানো হয়ে গেছে, হাতের সাহায্যে মেপে মেপে অল্প একটু জল দিয়ে দিয়ে এটার একটা সুন্দর করে, খুব নরমও নয় খুব শক্তও নয়, মিডিয়ামভাবে একটা ডো রেডি করে নেব। ডোটা কিন্তু খুব নরম হয়ে গেলে পরে এটা গড়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, সেই জন্য দেখো খুব নরমও নয় খুব শক্তও নয়, এমন একটা ডো আমি রেডি করে 5-7 মিনিটের জন্য রেখে দেব। তারপরে হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে এবার এটাকে শেপ দেব। শেপের জন্য কিন্তু তোমাদের কাছে যদি এটার যে ছাঁচ থাকে, সেই ছাঁচ যদি থাকে তাহলে ছাঁচের মধ্যে ফেলতে পারো। আমার কাছে ছাঁচ নেই, বা যাদের কাছে ছাঁচ নেই তারা কিভাবে করবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। একটা টুথপিকের সাহায্যে এইভাবে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে তোমরা এটার উপরে একটা করে দাগ টেনে দিতে পারো। দেখো কীরকম পাতার মতন শেপ তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু করা যেতেই পারে। আরও একটা তোমাদেরকে সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা ডো নিয়ে একটা পাতার শেপ দিলাম, দেওয়ার পরে মাঝ বরাবর টুথপিকটাকে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে 2 সাইড থেকেও কিন্তু দুবার করে টুথপিকটাকে আমি একটুখানি করে টাচ করে ডিপ করে একটা দাগ দিয়ে নেব। এটাই হচ্ছে খুব সহজ একটা ট্রিক্স। যাদের কাছে ছাঁচ থাকবে না তারা কিন্তু এইভাবে করতেই পারো। এরকম করে আমি বেশ কয়েকটা গড়ে নিয়েছি, আরও যে কটা আছে সে কটাও কিন্তু আমি আস্তে ধীরে সমস্তগুলোকে গড়ে নেব। এরপরে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এরকম গোল করে নিয়ে যদি কাঁটা চামচ থাকে, কাঁটা চামচের সাহায্যেও কিন্তু তোমরা এটাকে করতে পারো। তো যে যেরকমভাবে চাও তোমরা করতেই পারো, আর ছাঁচ থাকলে তো কথাই নেই। তবে যাদের কাছে ছাঁচ না থাকে তাদের জন্য এই ট্রিক্সগুলো আমি দিয়ে দিলাম। এবারে আর কিছুই না, তেলটা হালকা গরম হবে, তারপরে এই গড়া যেগুলো সেগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে এবারে ওয়েট করতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণটা ভাজা হবে। এটা কিন্তু রেডি হতে এক পিঠ প্রায় 7 থেকে 8 মিনিট মতন লাগবে, মানে 16 থেকে 17 মিনিটের মধ্যে পুরো ঠেকুয়া রেডি হয়ে যাবে। তো অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুকে আমার যে পেজ আছে সেম নামে, সেখানেও ফলো করে দিতে ভুলো না। আর কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে। তো দেখো আমার কিন্তু একটা দিক পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে দিয়ে আবারও সেম 7 থেকে 8 মিনিট ওয়েট করব। তারপরে কিন্তু পুরো ঠেকুয়াগুলোকে উঠিয়ে নিয়ে আমি কিন্তু ঠান্ডা হতে দেব। এটা কিন্তু গরম গরম খাওয়ার জিনিস নয়, এটা একটু ঠান্ডা হলে পরেই কিন্তু ভালো লাগে, আদারওয়াইজ কিন্তু গরম গরম খেতে মোটেই ভালো লাগে না। দেখো আমার 3টে তো হয়ে গেছে, আরও যেগুলো বানিয়েছিলাম সেগুলো একটার পর একটা ভেজে নেব। ততক্ষণের জন্য টাটা।